জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন তৈরি করেছে। যে প্রফেশনালস তাদের ব্যাপারে মোটা দাগে ধারণা, তারা রাজনীতি বিমুখ, তারা তুলনামূলকভাবে ঝুঁকি নেওয়ার সুযোগটা কম পান। সেই প্রফেশনালসরা যখন 24-এর অভ্যুত্থানে রাজপথে এসে নিজের জীবনকে বাজি রেখে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ধরেছিলেন, ঠিক সেদিনই বাংলাদেশের মানুষের কাছে আশা সঞ্চার হয়েছিল। ছাত্র, শ্রমিক, পেশাজীবী সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বাংলাদেশটা ফ্যাসিবাদ মুক্ত হতে যাচ্ছে। সেই 24-এর গণ অভ্যুত্থানে যেসব প্রফেশনালসরা শহীদ হয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, নিজের কেরিয়ার, নিজের জীবন, পরিবার সব কিছুকে ঝুঁকিতে ফেলেও যারা পিছু পা হননি, সেই সব প্রফেশনালসদেরকে আজকের এই ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। প্রফেশনালসদের ব্যাপারে মোটা দাগে সমাজের একটা ধারণা আছে যে তারা খুবই ওয়েল অফ, তারা তাদের পরিবারকে খুব সুন্দরভাবে, সচ্ছলভাবে তারা সংসারটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু মোটা দাগে বাংলাদেশের প্রফেশনালসদের দিকে যদি আমরা তাকাই, একেবারেই যারা খুবই হাই পোস্টগুলোতে আছেন তারা ব্যতি রেখে যারা মিডল রেঞ্জের পোস্টগুলোতে আছেন এবং মাঠ পর্যায়ে আছেন, সেই সব প্রফেশনালসরা কিন্তু খুব সচ্ছলভাবে তাদের সংসারগুলোকে তারা পরিচালনা করতে পারেন না। তাদেরকে খুবই কষ্টকর ভাবে এবং মানবেতর ভাবে তাদের সংসারগুলোকে পরিচালনা করতে হয়। এই ঢাকা শহরের মতো একটা ব্যয়বহুল শহরে খুব অল্প পয়সার একেবারে সুনির্দিষ্ট একটা পয়সার স্যালারি নিয়ে বাসা ভাড়া দেওয়া, বাজার করা, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এবং নিজের পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদের দেখাশোনা করা আসলেই কষ্টকর হয়ে দাঁড়ায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যারা প্রফেশনালস হয়েছেন, নানা পেশার সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন, তারা আসলে কারো কাছে গিয়ে তাদের সংসার যে চলছে না এই কথাটা তারা মুখ ফুটে বলতে পারেন না। এক ধরনের সামাজিক বাধা, এক ধরনের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে যাতে প্রফেশনালসদেরকে অন্তরে গুমড়ে কাটতে হয়, কিন্তু নিজের অভাব অনুযোগের কথা তারা সমাজের অন্য কোনো মানুষের কাছে তারা উপস্থাপন করতে পারেন না। এই বদ্ধ যখন পরিবেশ, সে সময়টাতে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স তারা যারা এই প্রফেশনালস আছেন, পেশাজীবী আছেন, কিভাবে তাদের সংসারকে সচ্ছলভাবে পরিচালনা করবার মতো করে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা যায়, দক্ষতার ভিত্তিতে এবং কাজের ভিত্তিতে তাদের স্যালারি স্ট্যান্ডার্ড থাকে, সেই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। একই সাথে প্রফেশনালসদের মধ্যে নানা ধরনের বৈষম্য বিরাজমান। যেহেতু আমরা বৈষম্যের বিরুদ্ধে 24-এর অভ্যুত্থানে সামিল হয়েছিলাম, সে জায়গাটাতে এই বৈষম্য বিরোধী মানসিকতা যাতে সমাজের প্রত্যেকটা সেক্টরে ছড়িয়ে পড়ে, আমাদের প্রফেশনালসদের মধ্যে যে বৈষম্যগুলো আছে, এই প্রফেশনালসদের মধ্য থেকে কারা প্রমোশন পাবেন, কারা একটা সুইটেবল জায়গায় বদলি হবে, সেই প্রত্যেকটা জিনিস যে একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে পরিচালিত হয়, সেই সিন্ডিকেটগুলো ভেঙে প্রফেশনালসদের মধ্যে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্য দূরীকরণেও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স সর্বাত্মক ভূমিকা রাখবে, এটাই আমাদের আশাবাদ। এবং একই সাথে আমরা এটা প্রত্যাশা করি, এই বাংলাদেশের রাজনীতিকে আমাদের যদি নতুন ভাবে ঢেলে সাজাতে হয়, তাহলে আমাদের যারা প্রফেশনালস আছেন তাদেরকে সর্বাত্মকভাবে রাজনীতি বিমুখ রেখে আমরা এই বাংলাদেশটাকে সামনের দিকে অগ্রসর করতে পারবো না। এই বাংলাদেশের কোন সেক্টরই রাজনীতির প্রভাব মুক্ত নয়। আপনারা বিগত সময়ে দেখেছেন, যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন আসলে এই প্রফেশনালস জায়গাগুলোতে সুবিধা দিই এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অনৈতিকভাবে গুটি কতক লোকের কাছেই সীমাবদ্ধ থাকত, যারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের দালালি করতেন,
নানাভাবে আওয়ামী লীগের অবৈধ যে শাসন তাকে ফেসিলিটেট করার চেষ্টা করতেন, সেসব লোকেরাই কিন্তু নানা ধরনের সুবিধা পেত। আমরা সেই জায়গাটা ভাঙতে চাই। আমরা নতুন যে বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশে বিএনপি হোক, জামাত হোক আর এনসিপি, কোনো দলের শুধুমাত্র দলীয় স্বার্থের কারণে, এবং যে দলীয় স্বার্থ কোনোভাবেই দেশের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এমন কোনো জায়গায় প্রফেশনালসরা অন্তর্ভুক্ত হোক, সেটা আমরা আর প্রত্যাশা করি না। আমরা বিশ্বাস করি ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি আদর্শিকত সম্পর্কের জায়গা থাকবে। আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশ বিনির্মাণে পলিসিগত যে সাজেশনগুলো প্রয়োজন হয়, সেটা আমরা প্রফেশনালসের কাছ থেকে প্রত্যাশা করি। যেহেতু তারা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন, তারাই খুব ভালো করে বলতে পারেন যে পলিসির থিওরি এবং পলিসির অ্যাপ্লিকেশন, তার মাঝে ফারাক কতটুকু, এবং সেই জায়গাটাতে সমন্বয় করতে হলে পলিসিকে কিভাবে ঢেলে সাজাতে হবে, সেই পরামর্শ আমরা প্রফেশনালসদের থেকে পেতে চাই। আমাদের প্রফেশনালসরা তারা নিজেদেরকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলবেন এবং গোটা দেশে মানব সম্পদের উন্নয়নে, মানব দক্ষতার উন্নয়নে তারা অগ্রগামী ভূমিকা পালন করবেন। কারণ এটা আমরা খুব ভালো করেই জানি যে কোনো একটা জনগোষ্ঠী যদি মানব সম্পদের দক্ষতার দিক দিয়ে পিছিয়ে পড়ে, সেই জনগোষ্ঠী সামগ্রিকভাবে অগ্রগতির পথে অগ্রসর হতে পারে না। আমরা বাংলাদেশের ক্ষেত্রে যেমনটা দেখেছি, যেহেতু এই বাংলাদেশে তোষামতি করার মধ্য দিয়েই প্রফেশনালসরা অতীতে তাদের প্রমোশন সহ অন্যান্য যে সুবিধাগুলো আছে, সেই জায়গাগুলো অর্জনের দিকে বেশি মনোযোগী ছিলেন, সেক্ষেত্রে এখানে দক্ষতার উন্নয়নের জায়গায় আমরা অনেক দূর পিছিয়ে পড়েছি। সে জায়গাটাতে একটা বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। আমরা এমনটাই চাই যে আমাদের প্রফেশনালসরা দক্ষ হয়ে উঠবেন এবং আমাদের যে শিক্ষিত তরুণেরা আছেন, তারা যেন তাদের দক্ষতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ লাভ করতে পারেন, তেমন ধরনের ব্যবস্থাপনাও ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে তৈরি করতে হবে। সে পথে জাতিকে অগ্রসর করতে হবে। মোটা দাগে এই বাংলাদেশকে যদি আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, তাহলে প্রফেশনালসদেরকে বাদ দিয়ে, প্রফেশনালসদেরকে উপেক্ষা করে আমরা অগ্রসর হতে পারবো না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং এদেশের রাজনীতিকে সঠিক পথে পরিচালিত করার জন্যই রাজনীতি সচেতন প্রফেশনালসদের ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করা প্রয়োজন এবং সেই কার্যক্রমে নেতৃত্ব প্রদান করবে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স। বর্তমানের যে রাজনীতি, নানা ধরনের সংকট আমরা এই রাজনীতিতে খেয়াল করি। বিএনপি এবং জামাতের মতো দলগুলো গণ অভ্যুত্থানে আমাদের শরিক দল। আমরা তাদের থেকে প্রত্যাশা করেছিলাম যে গণ অভ্যুত্থানের পর বিএনপি এবং জামাত তারা নতুন রাজনীতির প্রতি তারা প্রতিশ্রুতি প্রদান করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের এখনো তফসিল ঘোষণা করা হয় নাই, কিন্তু বিএনপি জামাতের মতো দলেরা তারা অস্ত্রের মহড়ায় তারা কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় তারা লিপ্ত হয়েছে। আমরা দেখেছি যে অস্ত্র উঁচিয়ে গুলি করার মতো ঘটনা ঘটছে। এই বাংলাদেশ তো আমরা প্রত্যাশা করি না। বিএনপি এবং জামাতের সাথে আমরা রাজনৈতিকভাবে প্রতিযোগিতা করতে চাই, কিন্তু তারা যদি অস্ত্রের প্রতিযোগিতায় আসেন, তাহলে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই যে শেখ হাসিনা শুধু তার দলীয় বাহিনী নয়, বাংলাদেশের সকল বাহিনীকে অস্ত্রে সজ্জিত করে 24-এর অভ্যুত্থানে জনগণের বিপক্ষে গুলি করতে মাঠে পাঠিয়েছিল। সেই সব বাহিনী এবং আওয়ামী অস্ত্রধারীরা তারা তাদের অস্ত্র গুটিয়ে বাংলাদেশ থেকে তারা ভারতে পালিয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। অতএব বিএনপি বা জামাত এই নির্বাচনে অস্ত্রের রাজনীতি করার যে মহড়া আপনারা প্রদর্শন করছেন, পেশি শক্তির রাজনীতি করার যে মানসিকতা আপনাদের কার্যক্রমের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে, সেই জায়গাটাতে বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে অংশ নেওয়া এই জনগোষ্ঠীকে আপনারা কখনো অবহেলায়, আপনারা কখনো তাদেরকে অগুরুত্বপূর্ণ ভেবে রাজনীতি করার পরিবেশ আপনারা তৈরি করতে পারবেন না। কারণ বাংলাদেশের এই
24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল তারা এই বাংলাদেশে অস্ত্রের রাজনীতি দেখতে চায় না। এবং একই সাথে আমাদের আরো একটা বিষয় মনে রাখা প্রয়োজন, এই বাংলাদেশকে আমরা যারা 24-এর অভ্যুত্থানে অংশ নিয়েছি, এই প্রত্যেকটা মানুষই বিগত সময়ে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফেসিবাদী শাসনের দ্বারা আমাদেরকে অতিষ্ঠ হতে হয়েছে, আমাদেরকে বঞ্চিত হতে হয়েছে এবং নানাভাবে আমাদের বিকাশকে আটকে রাখা হয়েছিল। এই সমস্ত কিছু যেই শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সম্পূর্ণ হলো, সেই শেখ হাসিনাকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অপরাধের প্রেক্ষিতেই, প্রমাণের প্রেক্ষিতেই সর্বোচ্চ শাস্তি ঘোষণা করেছে। কিন্তু সেই শেখ হাসিনাকে আমরা এখনো পর্যন্ত দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারি নাই। আমরা যদি যারা অপরাধী, যারা গণহত্যার সঙ্গে সম্পৃক্ত, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, সেই শেখ হাসিনার মতো খুনিদেরকে যদি শাস্তির আওতায় নিয়ে আসতে না পারি, তাহলে সামগ্রিকভাবে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশে ডেটারেন্স তৈরি করা, একটা বাধা তৈরি করা এবং বাংলাদেশকে সামনে থেকে অগ্রসর করা সম্ভবপর হবে না। এবং সেই জায়গাটাই আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা সুযোগ হিসেবে তারা সেটাকে ব্যবহার করছে। একই তো শেখ হাসিনা যখন বাংলাদেশে ক্ষমতায়, তার সব ধরনের অপকর্মকে ভারত সাফাই গিয়ে গেছে। বাংলাদেশে পাতানো নির্বাচন, রাতের ভোটে নির্বাচন, একতরফা নির্বাচনের পেছনে ভারতের সরাসরি হস্তক্ষেপ ছিল। সেই ভারতই বাংলাদেশে এতগুলো খুন করার পরে, গুম করার পরে শেখ হাসিনাকে তার নিজের দেশে আশ্রয় দিয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি থাকবেন না সেটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কোনোভাবেই কোনো একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, কোন একজন গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী, তার ইচ্ছার উপর নির্ভর করে কোন একটি দেশ তার ডিপ্লোমেসি সাজাতে পারে না। শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে, বাংলাদেশের মানুষের কাছে, এদেশের বিচার বিভাগের কাছে অতি দ্রুত হস্তান্তর করার আমরা দাবি জানাই। ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে, মর্যাদাপূর্ণ সম্পর্ক করতে হবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণকে বিচ্ছিন্ন করে ভারত যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্কের বাইরে এসে নতুন করে নতুন দিনের মানুষরা যারা আছেন তাদের সাথে যদি সম্পর্ক করতে হয়, তাহলে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। এটা শেখ হাসিনার ইচ্ছার উপর নির্ভরশীল নয়। শেখ হাসিনা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে, বাংলাদেশের মানুষকে খুন করেছে। সেই শেখ হাসিনার পক্ষে কোনো একটি দল, কোনো একটি দেশ কোনোভাবেই তার পক্ষে অবস্থান নিয়ে তার মতামতের উপরে নির্ভর করে তার দেশে ফেরা আসা না আসাকে তারা ডিপ্লোমেসির ভাষায় কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেন না। এই কারণে বন্ধুগণ, আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, বাংলাদেশের সামগ্রিক রাজনীতি নিয়ে আমাদের যারা প্রফেশনালসরা আছেন, আপনাদেরকে জোরালো ভূমিকা পালন করতে হবে। সমাজের বিভিন্ন জায়গায় আপনাদের মতামতের গুরুত্ব রয়েছে। সেই প্রত্যেকটা জায়গায় নতুন রাজনীতির যে ধারণা, নতুন রাজনীতির যে প্রেরণা, সেই বার্তাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে হবে। আজকের ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। ঠিক শেষ মুহূর্তে এসে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে এই মুহূর্তে জুলাই অভ্যুত্থানের প্রেরণা নিয়ে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের শুভ আত্মপ্রকাশ ঘোষণা করছি। ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাভিদ নওরোজ শাহ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তৌহিদ হোসেন মজুমদার। আমরা নেতৃবৃন্দকে স্টেজে ডাকছি। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যারা নেতৃবৃন্দ আছেন তারা স্টেজে আসবেন। আমরা আমাদের দুইজন কান্ডারি, আমাদের আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ এবং সদস্য সচিব তৌহিদ হোসেন মজুমদারের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে তাদের নেতৃত্বে
ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স, বাংলাদেশের প্রফেশনালস এবং বাংলাদেশের সাধারণ মানুষেরা তাদের সকলের নতুন রাজনীতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের পথে আমরা এগিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।